আপনার পিসি কি অনেক স্লো, স্ক্রিন রেকর্ড করতে চান, তো আপনার পিসিতে সিপিইউ অনেক বেশি ইউজ করে, তো আবার আপনার পিসিতে র্যাম অনেক বেশি ইউজ করে, তার পাশাপাশি আপনি কোনো কাজ করতে পারেন না। তো আজকে আমি আপনাদেরকে দেখাতে যাব স্লো এন্ড পিসি, দ্য স্লোয়েস্ট পিসি ইন দ্য ওয়ার্ল্ড, তার জন্য সব থেকে বেশি ভালো একটা স্ক্রিন রেকর্ডার। আমার চ্যানেলে অলরেডি একটা ভিডিও আছে, বেস্ট স্ক্রিন রেকর্ডার ফর এনি পিসি। তো ওই যে ওবিএস স্টুডিও, হ্যাঁ ওটা অলওয়েজ বেস্ট, যেমন আমি করছি ওবিএস স্টুডিও দিয়ে। তো এই স্ক্রিন রেকর্ডারটা কি করে, আপনার হচ্ছে একটু বেশি র্যাম আর সিপিইউ ইউজ করে, সেজন্য আপনারা আপনাদের পিসিটা স্ক্রিন রেকর্ড করতে পারেন না। হয়তো এমন হয়ে দাঁড়ালো যে আপনি কোনো অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে অথবা অ্যাডোবি আফটার ইফেক্টসে কিছু করে দেখাবেন, তো তখন দুইটা একসাথে চালু করে রাখলে পরে আপনি করতে পারতেছেন না। তো এই জন্য আমি আজকে আপনাদেরকে দেখাবো আপনাদের স্লোয়েস্ট পিসির জন্য সব থেকে ভালো স্ক্রিন রেকর্ডার। তো চলুন দেখা করি ইন্ট্রোর পর। সর্বপ্রথম আপনারা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। আমি এখন অপেরা জিএক্স ব্রাউজার, হ্যাঁ তো এই ব্রাউজারটা আমি ওপেন করব। এই ব্রাউজারটিতে এমন কিছু নতুন নতুন ফিউচার আপডেট এসেছে, মানে আমি অবাক হয়ে গেছি পুরো। তো এটা আমি আশা করি আমার ডিফল্ট ব্রাউজার হিসেবে রেখে দিতে পারবো। আমি এখন আপাতত এটা ইউজ করতেছি, আমি আপনাদের জন্য একটা রিভিউ আন। তো ব্রাউজার আমাদের ওপেন হয়ে গেছে। ব্রাউজার ওপেন হওয়ার পরে আমি এখানে একটা ট্যাব নিচ্ছি। ট্যাব নেওয়ার পরে তো আমি এখানে সার্চ দেব GETINTOPC.com দিয়ে এন্টার দেব। তো দেওয়ার পরে আমাদের সামনে ঠিক এরকম একটি ওয়েবসাইট চলে আসবে। এখানে আমি সার্চ দেব আইসিই, হ্যাঁ আমি আপনাদেরকে দেখাবো আইসক্রিন রেকর্ডার। ভিডিও স্কিপ করে যদি চলে যেতে চান তাহলে চলে যেতে পারেন, কিন্তু আইসক্রিন রেকর্ডার এমন একটি সফটওয়্যার আপনার পিসিতে মানে এত কম সিপিইউ এত কম র্যাম ইউজ করবে যে আপনি সুন্দর করে দেখতেই পারবেন না। টাস্ক ম্যানেজার আমি আপনাদেরকে ভিডিও শেষের দিকে দেখিয়ে দেবো, তো ভিডিওটা আপনারা পুরোপুরি দেখবেন। আইসক্রিন রেকর্ডার লিখে এখানে সার্চ দিবেন, দিয়ে এন্টার দিবেন। এন্টার দেওয়ার পরে এই দেখেন আইসক্রিন রেকর্ডার প্রো ফ্রি ডাউনলোড, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচে আসবেন, নিচে আসার পরে এখানে দেখেন ডাউনলোড ফুল সেটআপ। তো ক্লিক করার পরে এখানে আপনাদের ডাউনলোডটা শুরু হয়ে যাবে। এই দেখেন তো আমাদের ডাউনলোডটা শুরু হয়ে গেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ডাউনলোডটা কমপ্লিট হয়ে গেছে। তো ডাউনলোড কমপ্লিট হওয়ার পরে আমি কি করব, সিম্পলি এখান থেকে ওপেনে ক্লিক করব। তো ওপেনে ক্লিক করার পরে একটা পাসওয়ার্ড লাগবে, এটার পাসওয়ার্ড হচ্ছে 123 দিয়ে আমি ওকে দিব। তো ওকে দেওয়ার পরে এই দেখেন এখানে একটা অপশন চলে আসবে। তো আমি এখান থেকে উইজার্ডে ক্লিক করব, আর আমি লোকেশনটা দিয়ে দেবো যে কোথায় উইজার্ড হবে। তো হ্যাঁ আমি এখানে ওকে দিয়ে দেবো, দিয়ে আমি ফিনিশ দিয়ে দেবো। পাসওয়ার্ড লাগে 123, এন্টার দিয়ে দেবো। তো পাসওয়ার্ডটা দেওয়ার পরে আমাদের ইউজ টু অল দিয়ে দেবো। এই ওপেন হওয়ার সাথে সাথে আমরা এটা ক্লোজ করে দেবো। তো ব্রাউজারটা আমি ক্লোজ করে দিচ্ছি। এখন সর্বপ্রথম আপনারা কী করবেন, আপনার যে কোনো একটি অ্যান্টিভাইরাস থাকলে অথবা উইন্ডোজ ডিফেন্ডার আমি ইউজ করতেছি, এখন উইন্ডোজ ডিফেন্ডারটা আমি বন্ধ করে নিচ্ছি। অ্যান্টিভাইরাস থাকলে অ্যান্টিভাইরাস বন্ধ করে নেবেন আপনারা, সবগুলো বন্ধ করে নিচ্ছি। তো করার পরে আমি এটা মিনিমাইজ করে দিয়ে উইন্ডোজে চলে যাচ্ছি ফাইলে। তো যেখানে আমি এক্সট্রাক্ট করছিলাম সেখানে চলে যাচ্ছি। তো এই দেখেন সর্বপ্রথম আপনাদের এই সামনে স্ক্রিন সেটআপটা চলে আসবে। তো সেটআপটাকে আপনারা ওপেন করবেন। তো সেটআপটাকে ওপেন করার পরে এখানে ল্যাঙ্গুয়েজ অন্য একটা থাকবে, তো আপনারা এখানে ক্লিক করে এই যে দেখেন ইংলিশ, তো ইংলিশে সেটআপ করে আপনারা এখান থেকে ওকে দিয়ে দিবেন। এখন দেখেন সবকিছু ইংরেজিতে চলে আসছে। তো আই অ্যাকসেপ্ট দি এগ্রিমেন্ট দিয়ে নেক্সট আমি এখন এই ডেস্কটপ শর্টকাটটা বানাতে চাই না, তো এখান থেকে নেক্সট ইনস্টল। তো ইনস্টল হতে হয়তো একটু সময় লাগবে, আমি বলছিলাম ইনস্টল হতে একটু সময় লাগবে। তো মনে করেন বেশি হলে পরে 15 সেকেন্ড, কম হলে পরে 10 সেকেন্ড। তো আমি এখান থেকে লঞ্চ এই আইসক্রিন রেকর্ডারটা স্ক্রিন রেকর্ডার এটাকে টিকটে উঠিয়ে দিয়ে আপনারা এখান থেকে ফিনিশ দিয়ে দেবেন। তারপরে দেখেন এখানে ক্র্যাক নামে একটি ফোল্ডার আছে, তো এটাকে ওপেন করবেন ডাবল ক্লিক করে। এই অ্যাক্টিভেটরটাকে ডাবল ক্লিক করে ওপেন করবেন। ওপেন করার পরে এই দেখেন এখানে লেখা আছে আইসক্রিন ইবুক রিডার, এটাকে ক্লিক করবেন। আপনারা এখান থেকে নিচে থেকে আইসক্রিন স্ক্রিন রেকর্ডার দিয়ে এখান থেকে অ্যাক্টিভেট দিয়ে দেবেন। তো আপনার এখান থেকে ইয়েস, তো আপনাদের ওখানে আসবে না, কারণ আমার এখানে অলরেডি একবার ইনস্টল করা ছিল, আমি আনইনস্টল করে আবার ইনস্টল করা দেখাচ্ছি, তাই আমার এখানে ইয়েস দেওয়া লাগবে। যদি আপনাদের দেওয়া লাগে তাহলে আপনারা দিবেন। তো এখান থেকে ওকে দিয়ে দিবেন, এটা কেটে দিবেন। যত কিছু আছে সব ফাইলটা ডিলিট করে দিবেন। এখন সমস্যা নেই, আপনার ইচ্ছা হলে ডিলিট করবেন, না হলে নেই।
তো এখন দ্রুত আপনারা উইন্ডোজ ডিফেন্ডার অথবা অ্যান্টিভাইরাস যেটাই হোক ওপেন করে নেবেন, অন করে নেবেন। তো দেওয়ার পরে এবার ওপেন করেন আইসক্রিম রেকর্ডার, স্ক্রিন করেন রেকর্ড, এডিট করেন, পাঠায় দেন ইউটিউবে। তো এখন আমি এটা ওপেন করছি। ওপেন করার পরে দেখেন আমার সামনে একটি স্ক্রিন চলে আসবে। এইভাবে আপনারা সেটিংসের থেকে যাবেন, সেটিংসের থেকে এখান থেকে আপনারা যেটা ইচ্ছা সেটা, স্ক্রিন ফরম্যাট, কোথায় ভিডিও সেভ হবে, ভিডিও কোয়ালিটি কেমন হবে, আপনারা এইগুলো সব কিছু দেখে নিতে পারেন। তো এই দেখেন আমার মাইক্রোফোনের সাউন্ড এখানে উঠছে। তো আমি এখান থেকে ক্যান্সেল দিয়ে দিচ্ছি। দেখেন স্ক্রিন রেকর্ডার প্রো, হ্যাঁ এটা এখন একটা প্রো ভার্সন চলছে, আপনি যেটা ইচ্ছা সেটা করতে পারেন। এই দেখেন আমি আমার স্ক্রিনটা রেকর্ড করতেছি, ফুল স্ক্রিন করতেছি। তো এখান থেকে আমি দেখি 1920 এবং 1080 দিয়ে দেখি সাপোর্ট করে কিনা। না, তো আমি আমার ফুল স্ক্রিনটা দিয়ে এখান থেকে কি করব, রেকর্ডিংয়ে দিয়ে দিলাম। তো এই দেখেন রেকর্ডিংটা কিন্তু শুরু হয়ে গেছে। এই দেখেন শুরু হয়ে যাওয়ার পরে আপনারা এই দেখেন রেকর্ডিংটা চলতেছে। তো আমি এই দেখেন এবার রেকর্ডিংটা আমি বন্ধ করে দিচ্ছি, স্টপ। তো এখানে আমি ফাইল নেম দিয়ে ওকে দিয়ে দিলাম। তো এখান থেকে আমি এটা ক্লোজ করে দিচ্ছি, এটাও ক্লোজ করে দিচ্ছি। হ্যাঁ, তো এবার কি করবো দেখি ভিডিওটা সেভ হয়েছে। তো আমার ভিডিওটা এখানে আমি সেভ করতে দিচ্ছিলাম, এই যে টেস্ট, এটাকে আমি ডবল ক্লিক করে ওপেন করি, আপনারা একটু সুন্দরভাবে দেখবেন। হয়ে যাওয়ার পরে আপনারা এই দেখেন রেকর্ডিংটা চলতেছে। তো আমি এই দেখেন এবার রেকর্ডিংটা আমি বন্ধ করে দিচ্ছি। এই দেখেন কত সুন্দরভাবে কিন্তু রেকর্ড হয়ে গেছে। তো আপনারা কিন্তু এইভাবে দেখেন রেজলিউশনটা অনেক ভালো। তো আপনারা কিন্তু এইভাবে রেকর্ড করে আপনারা যেখানে ইচ্ছা সেখানে এডিট করে ইউটিউবে পাবলিশ করে দিতে পারেন, ফেসবুক, মানে যেখানে ইচ্ছা আপনারা সেখানে দিয়ে দিতে পারেন। তো এইটা আমি কিসের জন্য দেখালাম, বিশেষ করে আপনাদের যাদের লো এমপিসি, হ্যাঁ এটা আপনার খুবই কম পারফরমেন্স ইউজ করবে। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগলো। আর অপেরা জিএস ব্রাউজার নিয়ে খুবই দ্রুত আপনাদের কাছে আমি একটি ভিডিও আনতে যাব। তো আমি হয়তো অপেরা জিএক্সকে আমার ডিফল্ট ব্রাউজার করতে পারবো না, কারণ আমি চাই সবসময় একটি মিনিমালিস্টিক জিনিস। কারণ আমার সব থেকে ভালো লাগে ফায়ারফক্স, হ্যাঁ ফায়ারফক্স ব্রাউজারটা আমি সবসময় ইউজ করি। তো আমি যখন রিভিউ নিয়ে আসবো তখন আপনাদেরকে বলে দেবো। তো আপনারা সবাই ভালো থাকবেন, বাই বাই।